দৈনন্দিন জীবনে চলার সময় আমাদের গৃহিণীদের কত কিছু ফেস করতে হয়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে। দৈনন্দিন জীবনে আমাদের মোটামুটি অনেক কাজই করতে হয়। তারপর আবার যদি দুটো ছেলে মেয়ে থাকে, তাহলে তো দৈনিক কাজের ফাঁকে তাদের কেয়ার করা, তাদের কাজ অ্যাড করলে আমাদের কত কিছুর সম্মুখীন হতে হয়। মাঝে মাঝে তো কাজে হিমশিম খেয়ে যায়। তাই আমরা অনেকেই কাজ কিছু কমানোর জন্য হেল্পিং হ্যান্ড রাখি। আর তারা তো অনেকে সরকারি চাকরি পাইয়া যায় পুরো। কেন বললাম? তারা জানে আমরা অনেক দায় থেকে তাদের রাখি। এতে তারা যত বন্ধ দিক তাদের বাদ দেয়া তো দূরের কথা, তাদের টাকা কাটার কথা তো মাথায়ও আনতে পারি না। কারণ ওই যে দায় থেকে রাখছি, এখন কিছু বলতেও পারবো না, সহ্য করতেও পারবো না। বললেই বলবে আরেকটা রাইখা লো নাফা। যাই হোক, যার জন্য এত কথা। আজ প্রায় 11 দিন এর মতো হবে আমার বুয়া ছুটি কাটায়। তাকে ফোন দিলেও অন্য কাউকে দিয়ে ফোন ধরায়, সে ফোন দিয়ে কিছু বলে না, কখনো তো ফোনই ধরে না। এখন এতদিন কাজ করতে করতে আমার সেলাই পুরো খোলা অবস্থা। যেহেতু আমি সিজারের রোগী, তাও আবার 2টা সিজার, সেখানে আমার বাসায় শুধু কাপড়ের চাপটাই একটু বেশি। যেহেতু 2টা বাচ্চা, 1.5 বছর 2.5 বছরের। এখন অনেকেই বলবেন প্যাম্পাস পরাই রাখলেই তো হয়, তা তো রাখি বইন, কতক্ষণ রাখবো, ওদের র্যাশ উঠে যায়। সেখান থেকে বলা যায় আমার এমনি কাপড়ের পাশে প্রতিদিন 2টা খাতা ধুইতে হয়, মানে কাঁথা। কারণ বুঝেনি তো, এখন তাই ভাবলাম একটা ওয়াশিং মেশিন কিনে নেই। এত ঝামেলার থেকে বাঁচা তো যাবে। 2 দিন পর পর বুয়ার বন্ধ দেওয়া, 2 দিন পর পর সে বাড়িতে যায়, মানে বছরে তাকে হিসাব করলে 2-3 মাস বন্ধই দেয়া লাগে। তাইলে আমার যে বাকি খরচটা এটা কিভাবে সম্ভব? সেখানে তারে তো আমরা তারপর আবার একটু ভালো কাজ করলে একটু টিপসও দেই, সেই দিক দিয়েও তারা একটু মনুষ্যত্ব দেখায় না। বুয়ারা হইলো এখন সোনার হরিণ, তারা জানে যে আমাদের ছাড়া আফারা চলতে পারবে না। জানি শুনে তোরা এমন করস কা বোন, খালারা। আজকে আমরা বের হয়ে গেলাম, যেহেতু আমার হাজবেন্ডকে বললাম যে এরকম আর কাজ করতে পারতেছি না, মাজায় ব্যথার। আমাদের সিজারিয়ান রোগী যারা আছেন, যে আপুরা আছেন, তা তো জানেনি কি অবস্থা হয় আমাদের মেরুদণ্ডে। তো সে বললো চলো একটা শোরুমে যাই দেখে আসি। তো আমরা একটা শোরুমে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম ওইখানে কালেকশন কিছুটা কম। তাই অন্য দিন চেষ্টা করব ভাবলাম, কারণ একটা জিনিস কেনার আগে ভালো করে বাছাই করে কেনাই ভালো। আর আপনারা কেউ যদি জানেন কোনটা ভালো হয় না হয়, একটু কমেন্টে জানাই দিবেন। আমার কথাগুলো আপনাদের সাথে মিলে গেলে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর হচ্ছে কি, আমি কিছু কিছু কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমার সব কথাগুলো ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখবেন। এরপর আমরা একটু মার্কেট টার্কেট ঘুরে ফুচকা, ভেলপুরি এগুলো খেয়ে বাসার দিকে রওনা দিলাম। তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।